বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট থাকে না, বলে নাই? বহু লোক টকশোতে এসে বলছে, ডাকসু চাকসু রাকসু এতে যারাই জিতুক কিচ্ছু আসে যায় না, এইভাবে স্যাটায়ার করে বলতো। তাহলে শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করলেন কেন? নির্বাচন কমিশনে কোন এখতিয়ার আছে? নাম্বার ওয়ান, নির্বাচন দুইটা প্রশ্ন আগেও করছে, আজকেও করতেছি। নির্বাচন কমিশনে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি বলেন আপনি কোন আইনে নির্বাচন দিছেন? আপনি এবার যে তফসিল ঘোষণা করছেন সেখানে আপনি বলেন নাই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন দিছেন। নাম্বার টু, যদি আপনি ভুলে গিয়ে থাকেন কালকে সকালে আবার পত্রিকায় বলেন আমার সেদিন ভুল হয়ে গেছিল, আজকে বলে দিলাম এই সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক। কোম্পানির একটা লোকরে চাকরিচ্যুত করলেও বলে বা এই কোম্পানির এত নম্বর আর্টিকেলের সি ধারা মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হইল। আপনি তফসিল দিলেন কোন আইনে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কে আপনাকে এখতিয়ার দিছে চিঠি দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য? আপনি বিভাগীয় কমিশনার চিঠি দিচ্ছেন, ডিসিকে চিঠি দিচ্ছেন, যেখানে বড় দল বলতেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কোনো ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে নাই। সেখানে আপনি চিঠি লিখছেন কি? চিঠিতে বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে প্রভাব না পড়ে সেজন্য বিভাগীয় কমিশন এবং ডিসিকে চিঠি লিখছেন। তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের উপর যে প্রভাব পড়বে এ ব্যাপারে আপনারা নিশ্চিত হইছেন। তাহলে তারপরে আপনি এই যে চিঠিটা দিলেন, এটা কি আপনার অযোগ্যতা, অক্ষমতা, অদক্ষতা নাকি ইলেকশনকে নিয়ে ইঞ্জিনিয়ারিং এর সামিল? এটা প্রশ্ন আসে। প্লাস যে সমস্ত বড় বড় দল দায়িত্বশীল তারাও তো বলেননি যে না এটা কিছু আসে যায় না, নির্বাচন হোক। কিন্তু আলটিমেটলি শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে। কিন্তু চিঠিটা তো ইস্যু করছে কি বলে আপনার ইসি, ইলেকশন কমিশন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তার কোনো রাইট নাই। একটা আইন দেখাক যে এই আইনে সে করছে। দুই নম্বর, আপনি যেটা কোন আইনে করছে আসলে? যে ওনার মন গড়া কারো ইনফ্লুয়েন্স, এই জন্য নির্বাচন কমিশন চালায় কে? সেকেন্ড প্রশ্ন আসলো আপনার ইকোত্তর থেকে। কারণ আপনি বন্ধ করবেন কেন? বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কি আপনার পুলিশ ব্যবহার হবে, আপনার ডিসিএসপি ব্যবহার হবে, আপনি ইউএনও টিউএনও ব্যবহার হবে? কিছুতে ব্যবহার, ওটা তাদের ব্যাপার। কালকে বাজারে একটা নির্বাচন হবে, আপনি নিশ্চিত করে দিবেন কে? আপনি আপনার নির্বাচনের জুরিডিকশনের মধ্যে নাই। অনধিকার চর্চা কার ইশারায়, কোন ইঙ্গিতে? প্রশ্ন রাখলাম, নির্বাচন কমিশনকে চালায় কে? এই চিঠি ইস্যু করলো কোন হিসাবে? চিঠি ইস্যু করার পরও সে বহাল তবিয়তে কেন আছে? এটা কি তার অযোগ্যতা, অদক্ষতা নাকি ইঞ্জিনিয়ারিং এর সামিল?